ভালো জিনিসটা নেওয়া হয়ে গেছে আমাদের। আফটার অল আজকে যে কিনবো আমাদের এটা কোনো প্ল্যানই ছিল না, সত্যি অনেস্টলি। দাদা নিয়ে চলে আসছে, এই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই প্রোডাক্টটা নিয়েছি বন্ধুরা, কেমন লাগছে বলো তো জেবেলের এই প্রোডাক্টটা। এরকম তরকারি ডাল আর এরকম চিকেন যদি খাই তাহলে কাকা রোগা হতে কেউ আমাকে আটকাতে পারবে না। মানে কোনো ওরকম তেল না, ঝাল না। এই যে তরকারি দিয়েছে, ডাল দিয়েছে আর চিকেন দিয়েছে। কাকাও চিকেন নিয়েছে তরকারি দিয়ে, ডাল দিয়ে। ডাল নাকি আমাকে তো একবার বলবে যে প্রেশার ফল্ট করছে, মানে সেটা তো জানে না, কিন্তু খিদে পেয়েছে সেটা তো বলবি। তুই বলি খেয়ে বেরোচ্ছি। আবারও চলে এসছি আমরা টাটাতে। আজকে আবার ডাক্তারের কাছে দেখানো। স্যারের আজকে গলার সুতোটা কাটে কিনা সবই জানবো আস্তে আস্তে আমরা। চলো এবার যাওয়া যাক, তারপর আস্তে আস্তে সব কিছু হচ্ছে। দাদা কাকার অ্যাপয়েন্টমেন্ট। চ ফার্স্ট চল। টোকেন দিয়েছে এবার। কাকার প্রেশারটা হঠাৎ করে একটু কম হয়েছে, তাই ভাবলাম ও বলে সকাল থেকে চা বিস্কুট খেয়েছে। আর আমাকে তো বলবি চা বিস্কুট খেয়েছিস, তো বাজারে এত দোকান, রাস্তায় আমরা কিছুটা খেয়ে নিতাম। আমাকে তো একবার বলবে যে প্রেশার ফল্ট করছে, মানে সেটা তো জানে না, কিন্তু খিদে পেয়েছে সেটা তো বলবি। তুই বলি খেয়ে বেরোচ্ছি। সুজি তো খেতে হবে এখন, তোমার যতটুকু যা দরকার ডাক্তার যা বলেছে তাই তো চলবে। পেট খালি হয়ে গেছে তো বলতে হবে তো মুখ ফুটে। বিল নিয়ে নিয়েছি, চলো এবার খাওয়া দাওয়া করি। খাবার দিচ্ছে এরকম ভাবে। এই যে তরকারি দিয়েছে, ডাল দিয়েছে আর চিকেন দিয়েছে। কাকাও চিকেন নিয়েছে তরকারি দিয়ে, ডাল দিয়ে। ডাল নাকি, ব্যাস একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে এখন। ছোটো কাকা ওখানে রেখে এসেছি, তার কারণ একটাই যে ও ওখানে দাঁড়াবে। এবার ও খেয়ে গেছে, তখন আমরা ওখানে বসেছিলাম আর কি। চলো ডালগুলো এরকম ভাবে করে নিতে হবে, এছাড়া কোনো গতি নেই। সুন্দরভাবে তরকারি দিয়ে, গরম গরম তরকারি। তো ক্যান্টিনে যতটা হওয়া দরকার ততটাই হচ্ছে নাকি। থালিটার দাম 85। সুগার ফল্ট করেছে, ওর প্রেশার ফল্ট করেছে, ওর জন্য এখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কিছু করার নেই। কেমন খাচ্ছিস? ভালো। চলো, ওরা আজকে গলার সব সুতোটা কাটবে। আর আমি তো চিকেনের পর চিকেন খেয়েই যাচ্ছি। চিকেন দিয়েছে, ডাল দিয়েছে আর তরকারি দিয়েছে। এরকম তরকারি ডাল আর এরকম চিকেন যদি খাই তাহলে কাকা রোগা হতে কেউ আমাকে আটকাতে পারবে না। মানে কোনো ওরকম তেল না, ঝাল না, একদম হালকা। মানে এখনই খাচ্ছি মনে হচ্ছে এক্ষুনি হজম হয়ে যাচ্ছে কথা। যাই হোক, কাকার খুব খিদে পেয়েছিল, আমি বুঝতে পেরেছি, ওর জন্য নিয়ে এসেছি। জম্মের খিদেটা পেয়েছিল, যেরকম আমার তো পেয়েছিল, কিন্তু ওরও পেয়েছিল খুব। কিছু খাইনি সারাদিনে, পাগলা বলেও না। এবার আমি আর লালা একটু বেরোলাম বিশ্ব বাংলার ওই দেখো মিডিল দিয়ে কোচি করে। অ্যাকচুয়ালি আমি একটা বলেছিলাম না তোমাদের যে একটা পার্টি বক্স কিনবো, পার্টি স্পিকার কিনবো। রানাঘাটে পাচ্ছি না যেটা চাইছি, যেটা আমার খুব পছন্দের। তো লালা আমাকে হেল্প করছে। লালা আমাকে বলছে চলো তাহলে ঘুরে আসি এখান থেকে, বড় জায়গা থেকে যদি পাওয়া যায় চলো যাই। অ্যাক্সিস মলে চলে এসেছি আমরা, ভাই আর আমি। চলো এবার একটুখানি রিলায়েন্সে যাবো আমরা ভাবছি। চলো, কি দারুণ জায়গাটা করেছে, ওয়াও দারুণ। চলো যাওয়া যাক। এরকম করে আস্তে আস্তে আমাদের জীবনটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। দারুণ। রিলায়েন্সে ঢুকবো এবার, অনেক বড়। বোটের মাল তো একটাও দেখতে পাচ্ছি না ভাই। বোট কি টাকা পয়সা দিচ্ছে না? বোটের কোম্পানির মালিক যদি আমার ভিডিওটা দেখছে, যদিও বাংলা বোঝে না। জেবিএল দেখতে পাচ্ছি আমি। রিলায়েন্সের এত বড় শোরুম যদি না থাকে ভাই, তাহলে আর আমরা কি করবো? পেমেন্ট হয়ে তো বললাম না ভাই, আজকে কিনবো আমি নিজেও জানি না। বাড়ি থেকে ঘুম থেকে উঠে এসে ভাবিনি কিন্তু তো কিনবো। আর আমি জানি বোটের কিনবো, হয়ে গেল জেবিএল। হ্যাঁ অ্যাবসলিউটলি, সেটা দেখাই তোমাদেরকে আমি যেটা নিলাম। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা নিয়েছি। এটা হচ্ছে বড় ভাই, এটা ছোট ভাই, এটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়েছি বন্ধুরা, কেমন লাগছে বলো তো জেবিএলের এই প্রোডাক্টটা। এই কোম্পানিটা যারা যারা জানো তা জানো, আর যারা জানো না শোনে না। দারুণ দারুণ বোসের, সাধারণ। জেবিএল নিয়েছি, এখন বোস দেখছি। হলো এটা হয়, হলো জিনিসটা নেওয়া হয়ে গেছে আমাদের। আফটার অল আজকে যে কিনবো আমাদের এটা কোনো প্ল্যানই ছিল না, সত্যি অনেস্টলি। দাদা নিয়ে চলে আসছে। এই যে অ্যাক্সিস মল থেকেই ফার্স্ট টাইম আমি জিনিস কিনবো। মানুষের কখন কোনটা হয়ে যায় মানুষ কিছুই জানে না। এখন আছি বেঁচে, কালকেই বা আধা ঘন্টা বা 1 মিনিটের মধ্যে আমার কিছু হয়ে যেতে পারে। তাই
যে কটা দিন বেঁচে থাকবে একটু আনন্দে, একটু মজাতে জীবনটাকে স্বাচ্ছন্দ্য বোধ করো। এই হচ্ছে আমাদের গাড়ি। কোথায়? আমাদের গাড়িতে করে এখন চলো যাব। এই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকদিনের ইচ্ছা ছিল কোচি করে, আর আফটার অল কেনা হলো। এই ব্যাস, তাহলে ভাই হয়ে গেল। আপনি কাকাকে কথা বলতে বলতেই বলে চলো বেরিয়ে পড়ি, চল বেরিয়ে পড়ি, আর জাস্ট কেনা হয়ে গেল। আবার কাকাকে নিয়ে চলে এসেছি। ওর আজকে কিন্তু ওই সুতোটা কেটেছে, গলার যে সুতোটা। এখন খুব ভালো লাগছে, বল রিল্যাক্স লাগছে না এই ছোট কাকা? আফটার আমরা বেরিয়ে পড়লাম এই দুই কাকাকে নিয়েই। একদম যেটা কথা হলো এখন যেটা বুঝলাম, মানে স্বগত ভট্টাচার্য বলে একজন এখানে আছেন, যিনি এই ডিপার্টমেন্টে আছেন। তিনি 4টের মধ্যে নাকি বেরিয়ে যায়। তো যে রেডিয়েশনের স্যার ডাক্তারকে দেখানো হলো, তিনি বললেন যে 5টা অবধি থাকেন। তো আমরা গেলাম, দেখলাম উনি বললেন যে 4টের মধ্যে নাকি বেরিয়ে যায়। যাই হোক, ওখানকার এই নিয়ম। তো যাই হোক, আফটার অল যেটা হলো সেটা হচ্ছে ওকে রেডিয়েশন দিতে হবে মানে 6 সপ্তাহ ধরে। যেদিন থেকে রেডিয়েশন শুরু হবে, সোম থেকে শুক্র 5 দিনই রেডিয়েশন হবে, শনি রবি বন্ধ। 6 সপ্তাহ রেডিয়েশন চলবে, তারপরে কমপ্লিট হবে। যে কটা নাকি যে যা জাম আছে সব নাকি কেটে যাবে। তো এই শুনে তো ভয় পেয়ে গেছে। এখন কিছু করার নেই, এখন এই লাস্ট সিচুয়েশন এটা করতেই হবে। তাতেও নাকি 2-2.5 লাখ টাকা খরচা হতে পারে, এরকম একটা খরচার কথা বলছিল। যাই হোক, তো তারপরে কি হবে বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখানে থাকবে নাকি বাড়ি যাবে, এবার অনেকটা দূরে বাড়ি, আবার কাজ বাজও ব্যাপার, 1.5 মাস, অনেকটা ব্যাপার, চাপ, সব মিলিয়ে একদম ঘেটে ঘোয়া ব্যাপার স্যাপার এরকম চলছে। এর আবার কিছু সাইড এফেক্ট আছে রেডিয়েশনের। টেস্ট নাকি চলে যেতে পারে, বমি নাকি হতে পারে, মুখে কালার নাকি চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু আছে। সব শুনলাম, জানলাম, বুঝলাম। যাই হোক, এবার কি হবে জানি না, তবে আস্তে আস্তে রেডিয়েশন তো নিতেই হবে। এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। এই ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। চলো।